হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানাস মেনুতে আপনাদেরকে স্বাগতম। আজকে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে টিক্কা বিরিয়ানি তৈরি করে সেই রেসিপি। এখানে আমি নিয়েছি দুইটা মুরগি 1.5 কেজি 3 কেজি। একটা মুরগি আমি 8 পিস করেছি, ভালোভাবে ধুয়ে কেচে নিয়েছি। আমি এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করতে আমার লাগবে আদা রসুন পেস্ট। তো আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ 4 চামচ আদা রসুন পেস্ট। আরও দিয়ে দিব সেই সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ। দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ি। আরও দিয়ে দেব 1 চামচের বেশি লবণ। আর একটু দিয়ে দিব ফুড কালার, সামান্য একটু ফুড কালার। আর দিয়ে দিব সরিষার তেল। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো আমার সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ওয়েটিংয়ে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ওয়েটিংয়ে রেখে দিলাম। ফিরে আসলাম আধা ঘন্টা পর। চিকেনগুলো আমি এখন হালকা তেলে ভেজে নেব। তাও প্রথমত আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। প্যানটা আমার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এখন একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে চিকেন আমি তেলে ছেড়ে দিয়ে হালকা জালে ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি চিকেনগুলো তেলে ছেড়ে দিলাম একটা একটা করে। এখন ভেজে নেব। চিকেনগুলো দেখেন কি সুন্দর কালার আসছে। এইদিকে আমি গোটা মশলা ব্যবহার করব। দারচিনি, কালো এলাচ, স্টার মশলা, সাদা এলাচ, তেজপাতা, কালো গোলমরিচ, লং, এগুলো উপকরণ আমি ব্যবহার করব। তো এখন আমি চিকেনগুলো একটা একটা করে উল্টিয়ে নেব। আমি চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। অন্য চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। চিকেনগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি। এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো চিকেন একসাথে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে আর একটু তেল দেব। তেল দিয়ে গোটা মশলাগুলো তেলের উপরে ছেড়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এখন গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গোটা মশলায় ছিল স্টার মশলা, কালো এলাচ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, আর ছিল কালো গোলমরিচ, ছিল লং। এইগুলো উপকরণ আমি একসাথে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের সাথে আমি ভেজে নেব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আমি আধা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো করা যাবে না, আধা ভাজা করতে হবে। এই মুহূর্তে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট দেব 4 চামচ। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। তা আদা বাটা রসুন বাটা তো একসাথে আমি পেস্ট করেছি, এই জন্য আমি 4 চামচ দিয়ে দিলাম। আদা রসুনটা পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচিটা আমার বাসায় কোনো টমেটো ছিল না। এটা আমি আগের থেকে সংগ্রহ করে ডিপে রেখে দিয়েছিলাম। সিজনের সময় লাল টমেটোগুলো আমি রেখে দিয়েছিলাম। তো আমি এখানে 5টা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব, মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ জিরা বাটাটা আমি ওই একইভাবে ভেজে নেব, কারণ মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে।
ভেজে নিতে হবে সব মশলা। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়িটা একইভাবে আমি ভেজে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব টক দই। আড়ংয়ের 1.5 কাপ পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো টক দইয়ের কারণে মশলাটা পুড়িয়ে যেতে পারে, এর জন্য একটু পানি অ্যাড করে দিতে হবে। আমি মশলা ম্যারিনেট করা মশলার সাথে ছিল, ওই মশলার ধুয়ে পানিটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটাও মশলার সাথে আমি মিশিয়ে নেব। এরপরে লাস্টে সব শেষে দিয়ে দেব 2 চামচ লবণ। এই পর্যন্ত আমি কোনো লবণ দেইনি, লবণটা দিয়ে দিলাম। লবণটাও মিশিয়ে নিতে হবে। লবণটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আমি 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে চিকেনগুলো একটা একটা করে চিকেন আমি মশলার ভিতরে ছেড়ে দেব। একটা একটা করে চিকেন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এদিকে একটা বলে আমি 1 কেজি পরিমাণ চাউল নিয়েছি। চাউলগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে আমি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে আমি চালটা ধুয়ে ছেঁকে নেব। এইদিকে আমার চিকেনটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু হালকা জালে অন্য একটা চুলায় বসিয়ে দেব। চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। অন্য একটা চুলায় ডিম করে রেখে এখন আমি পোলাওর চালটা রান্না করে নেব। পোলাওটা রান্না করতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দেব 4-5টা এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি। এটা একটু ভেজে নিয়ে আমি চালটা ঢেলে দেব। চালটা আমি ঢেলে দিলাম। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দেব। এখানে আমি 8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে অ্যাড করে দেব। চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। এইদিকে চিকেনগুলো ডিম করে রেখেছি অন্য একটা চুলায়। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 7 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ফুটানো গরম পানি দিয়ে দেব। ফুটানো পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে রাইসটা রান্না করে নিতে হবে। রাইসটা আমার হয়ে গেছে। একটা রাইস আমি টিভি দিয়ে দেখলাম, রাইসটা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কয়লা পুড়িয়ে নিছি। একটা বাটিতে করে কয়লাটা উঠিয়ে নিলাম। এখানে একটু তেল অথবা ঘি দিলে ধোঁয়া ছাড়বে। বাটিটা আমি চিকেনের মাঝখানে বসিয়ে ঢেকে দেব। ধোঁয়াটা চারদিকে চিকেনে ছড়িয়ে যাবে, একটা টিক্কা টিক্কা ঘ্রাণ আসবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইদিকে আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ চাল একটা বলে আমি নিয়ে নেব। বাকি চালটা আমি প্যানে সুন্দর করে ছড়িয়ে বিছিয়ে দিছি। এখন একটা একটা করে চিকেন আমি চালের মাঝখানে মাঝখানে বিছিয়ে দেব। চিকেনগুলো এভাবে আমি চাউলের উপরে বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দিয়ে অন্য চাল দিয়ে চিকেনগুলো আমি ঢেকে দেব। কিছুটা চাল দিয়ে চিকেনগুলো ঢেকে দিয়েছি, উপরে দিয়ে দিলাম একটু পেরেস্তা। এই চিকেনগুলো বিছিয়ে দেওয়ার পরে আবারও আমি চাল দিয়ে ঢেকে দিলাম। চাল দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি দিয়ে দেব একটু কেওড়া জল। 1 চামচ পরিমাণ কেওড়া জল দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। এখন ডিম করে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পরে আমি চলে এসেছি। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর ঝরঝরে চিকেন টিক্কা বিরিয়ানি হয়ে গেছে। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা আমার হাতে যে খায় সে বারবার আবার খেতে চায়। আমার ভাগ্নি এসেছে, ও আগে কয়েকবার আমার হাতে এই বিরিয়ানিটা খেয়েছে। আজকে বলতেছে খালামণি আমি আজকে টিক্কা বিরিয়ানিটা খাবো। তাই ওর জন্য, ওর উদ্দেশ্যেই আমার এই বিরিয়ানিটা করা।
বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন চুলাটা আমি নিভিয়ে দিলাম। এখন সার্ভ করব। ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই বিরিয়ানিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাচ্চারা এই বিরিয়ানিটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।